জুলাই অভ্যুত্থানের পর থেকে নিরুদ্দেশ থাকা শিরিন শারমিন চৌধুরী ১.৫ বছরের বেশি সময় পর গ্রেপ্তার হয়ে গেলেন কারাগারে। সাবেক এই স্পিকারকে অভ্যুত্থানের সময়কার একটি হত্যাচেষ্টার মামলায় হেফাজতে নিয়ে রিমান্ডের আবেদন ছিল পুলিশের, তবে তাতে সায় দেননি আদালত। আবার জামিনের আবেদনও নাকচ করে দেন বিচারক। ঢাকার মহানগর ম্যাজিস্ট্রেট আদালত ২০ মিনিটের শুনানি শেষে শিরিন শারমিনকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। এ আদেশের পর আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা আদালত প্রাঙ্গণে জয় বাংলা স্লোগান তুললে তাদের সঙ্গে বিএনপি সমর্থক আইনজীবীদের ধাক্কাধাক্কি হয়। হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগের প্রায় ৬ শতাধিক ব্যক্তিকে সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল, যাদের মধ্যে রাজনৈতিক নেতা, বিচারক, আমলা, বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং পুলিশের কর্মকর্তা ও সদস্যরা ছিলেন। প্রাথমিকভাবে সবার নাম পরিচয় প্রকাশ করা না হলেও বছরখানেকের মাথায় গত বছরের ২২শে মে সেনানিবাসে আশ্রয় নেওয়া ব্যক্তিদের নামের একটি তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় আওয়ামী লীগের অন্য অনেক নেতাদের সঙ্গে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর নামও ছিল। কিভাবে তিনি সেনানিবাসে গিয়েছিলেন সেটির একটি বর্ণনা পাওয়া যায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের একটি জবানবন্দিতে। গত বছরের এপ্রিলে মিস্টার পলক আদালতকে জানান, জুলাই গণঅভ্যুত্থানে সরকারের পতনের দিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত তৎকালীন স্পিকার শিরিন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সহ তারা প্রায় ১২ জন জাতীয় সংসদ ভবনের ভেতরের একটি কক্ষে লুকিয়েছিলেন। পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার পর রাত ২:৩০টার দিকে সেনাবাহিনী সদস্যরা সেখানে গিয়ে তাদেরকে উদ্ধার করে সেনানিবাসে নিয়ে যায় বলে জানান মিস্টার পলক। কিছুদিন পর দেশ ছাড়ার প্রস্তুতিকালে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার হন। কিন্তু শিরিন শারমিন চৌধুরীর কোনো খোঁজ তখন পাওয়া যায়নি। তিনি কতদিন সেনানিবাসে ছিলেন এবং কবে বের হন সে বিষয়েও আইএসপিআরের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। প্রায় ১.৫ বছর পর গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোরে ঢাকার ধানমন্ডি এলাকার নিজ বাসা থেকে শিরিন শারমিন চৌধুরী গ্রেফতার হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে কর্মকর্তারা বলছেন, তারা জানতে পেরেছেন যে সেনানিবাস থেকে বের হওয়ার পর দেশের ভেতরেই বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন শিরিন শারমিন চৌধুরী। শিরিন শারমিনকে হাজতখানায় যখন নেওয়া হচ্ছিল তখন আওয়ামী লীগ সমর্থক একদল আইনজীবী স্লোগান তুলে উত্তেজনা দেখা দেয়। তাদের সঙ্গে বিএনপি সমর্থক আইনজীবীদের ধাক্কাধাক্কি হয়। এ সময় আদালত থেকে সিঁড়ি দিয়ে নামানোর সময় ভিড়ের মধ্যে নিচতলা সিঁড়িতে ভারসাম্য হারিয়ে পড়ে যান শিরিন শারমিন। সঙ্গে সঙ্গে তাকে টেনে তোলেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। ৬০ বছর বয়সী শিরিন শারমিন আওয়ামী লীগের মনোনয়নে ২০১৩ সালে বাংলাদেশের সংসদে প্রথম নারী স্পিকার নির্বাচিত হন। এরপর ২০২৪ সালে জুলাই অভ্যুত্থানের আগ পর্যন্ত টানা এ পদে ছিলেন তিনি। এদিন বেলা ১:৫৫ দিকে শিরিন শারমিনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় নেওয়া হয়। মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি বলেন, এই আসামি ফ্যাসিস্টের সহযোগী ছিলেন। তিনি বিনা ভোটে নির্বাচিত একজন সংসদ সদস্য ছিলেন। তিনি ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় রাখতে আন্দোলনে গুলি চালানোরও নির্দেশ দেন। এ মামলার ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়া গেছে। সুষ্ঠু তদন্তের জন্য তাকে ২ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। অন্যদিকে রিমান্ড আবেদন বাতিল করে শিরিন শারমিনকে জামিন দিতে আবেদন করেন ব্যারিস্টার মামুন, শামীম আল সাইফুল সোহাগ সহ কয়েকজন আইনজীবী। আসামি পক্ষের আইনজীবীরা বলেন, এ মামলায় ১৩০ জনের নাম সহ অজ্ঞাতনামা অনেক আসামি আছেন। এজাহারে শিরিন শারমিনের নাম ছাড়া আর কোনো সম্পৃক্ততা নেই। এজাহারে ৩ নম্বরে তার নাম থাকা ছাড়া আরেকটি শব্দ যদি কিছু থাকে তবে জামিন চাইব না। যিনি গুলিবিদ্ধ হয়েছেন তার প্রতি সহানুভূতি প্রকাশ করেই আসামি পক্ষের আইনজীবীরা বলেন, শিরিন শারমিন গুলি করেননি। আসামি পক্ষের আইনজীবীরা আরও বলেন, ঘটনার সময় শিরিন শারমিন জাতীয় সংসদের স্পিকার ছিলেন। তিনি সাংবিধানিকভাবে একজন নিরপেক্ষ ব্যক্তি। তার বিরুদ্ধে কোনো অন্যায় করার অভিযোগ নেই। পরে তিনি নিজেই পদত্যাগ করেছেন। তিনি একমাত্র ব্যক্তি যিনি সরাসরি পদত্যাগপত্র দিয়েছেন। পেশায় আইনজীবী শিরিন শারমিনের ঢাকা আইনজীবী সমিতিতে সদস্যপদ থাকার কথা তুলে ধরে এবং নারী হিসেবেও তাকে জামিন দেওয়ার আবেদন করেন আসামি পক্ষের কৌশলীরা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত রিমান্ড ও জামিন আবেদন দুটোই নামঞ্জুর করে শিরিন শারমিনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর ৩:২০ শিরিন শারমিনকে পুলিশ আদালতের হাজতখানায় ফিরিয়ে নিয়ে যায়।